তো এসব গাইজ আমরা চলে এসব একটা নতুন গেম প্লে নিয়ে, যে গেম প্লেটার নাম কার ফর সিমুলেটর। গেম প্লেটার নাম কার ফর সিমুলেটর। হ্যাঁ গাইজ, আমরা চলে এসেছি কার ফর সিমুলেটর, আর এটি আমরা স্টার্ট করে দিয়েছি। আমাদের গেমটি লোডিং হচ্ছে, আর লোডিং হয়ে একটা মানান জায়গায় আমাদের স্পন করবে। আর এখানে আর এটা আমাদের কার শোরুম, মানে এটা আমাদের ঘর। এখান থেকে আমরা কার সেল করব, কার কিনে আনবো, এখানে আমাদের সম্পূর্ণ কাজ রয়েছে। তো চলো আমরা এখন যাই আমাদের কার কিনতে। আর আমরা এখন চলে যাব কার কিনতে। এখানে অনেক কার বেচা কিনা চলে। তো চলো, আমাদের সামনে দেখা যাচ্ছে যে কার, এইখান থেকে এদের কাছ থেকে আমাদের কিনতে হবে। হ্যালো ম্যাডাম, ভালো আছেন? ভালো আছেন। তো কত দাম দিচ্ছে ম্যাডাম? 6283 দাম দিচ্ছে। তো আমি এখানে 5656 টাকা বলেছি, আর আমাদের দিয়ে দিয়েছে ভাই। আর আমরা লন্ড্রি করে নিয়ে চলে এসেছি আমাদের কার্ডটা আমাদের শোরুমে। হ্যালো, হ্যাঁ, আমাদের কার্ডটা আমাদের শোরুমে নিয়ে চলে এসেছি। আর আমাদের কার্ডটা আমাদের শোরুমে নিয়ে আসার পরে কিমি দেখাচ্ছে, এগুলো না দেখাই ভালো। তো এখন আমাদের কারে চড়তে হবে, চড়ে আমাদের ওইগুলো নিয়ে যেতে হবে। আর ওইগুলো যদি না নিয়ে যেতে পারি তাহলে আমরা কার সেল করতে পারবো না। এই যে সোজা ওই যে সবুজ আইকন রয়েছে, ওখানে যদি আমরা না নিয়ে যাই তাহলে আমরা কার সেল করতে পারবো না। এবারটা আমরা নেমে আমরা ওই কম্পিউটার থেকে কার সেল করতে পারবো। তো চলো আমরা কার সেল করছি। এখানে আমাদের সেল করতে হবে। তো প্রাইস মানি আমাদের সব শিখিয়ে দিচ্ছে, তাই আমরা কোনো কিছুই করছি না। ওখানে যারা দাম রেখেছে সেরকমই আমরা করছি। তো দেখা যাক কাস্টমার কখন আসে। তো চলে এসেছে একটা কাস্টমার, একে দেখতে হবে এ কত টাকা দেয়। ওকে, এ দিচ্ছে, আমাদের কার্ডটা কিনে হয়েছে 5711 টাকা। তো এ কত দিচ্ছে, কত দিচ্ছে, এ কত দিচ্ছে তাই তো দেখা নেই। তো ওকে আমরা কার্ডটা সেল করে দিয়েছি, 1000 টাকা প্রফিট হয়েছে। তো কার্ডটা আমরা সেল করে দিয়েছি, আবার যেতে হবে আমাদের কার কিনতে। হ্যাঁ, ওটা আমাদের আবার যেতে হবে কার কিনতে। এবারটা আমরা কোথায় যাচ্ছি, এবারে যাব আমরা সেখানেই চলে যাব। তো যাই দেখবো যে এখানে আর কোনো কার আছে কি। এখানে অনেক কার আছে, এরা সবাই বেচে। তো এখন কার আমরা কিনবো এদের কাছ থেকে। এই কারটা তো ভালোই মনে হচ্ছে, তো ভাঙা চুরা মতন, এটা একটু সমস্যা। এখানে দেখা যাক এটা কত দিচ্ছে। আমরা 4245 টাকা, 3999 টাকা আমরা বলেছি, দেবে না। 4244 টাকা ওরা চেয়েছে, আর আমি 3399 টাকা চেয়েছি, তাও দেবে না। ওকে, তো দেখা যাক, ওরা সেই একই দাম বলছে, তবু আমরা নিয়ে এলাম। আর এটা আমাদের লন্ড্রি করে দিয়ে দিতে হবে, এগ্রি। ওকে, আমরা লন্ড্রিতে দিয়ে দিয়েছি। লন্ড্রি বলতে আমাদের একটা কার আছে, সেই কারে আমরা দিয়ে দিয়েছি। তো দেখি আরও কোনো কার আমরা কিনতে পারি কি। 4000 টাকা রয়েছে, তো 4000 টাকা হয়তো আরও আমরা কার কিনে ফেলতে পারবো। তো দেখা যাক এ কত বলে দেখা যাক। এ বলছে 6811 টাকা, আমার কাছে রয়েছে 4312 টাকা। 4312 টাকায় কি দেবে? 4312 টাকা আমরা লিখে দেবো। আর 4312 টাকা লিখে দিয়ে দেখা যাক যে এ দেয় কি। আমার হয়তো দেবে না, তো হ্যাঁ, দিল না। আমাদের এছাড়া আর কিছু করার নাই, আমাদের এখন ফিরে যেতে হবে। তো চলো আমরা এখন ফিরে যাই, আমাদের কারের ওখানে ফিরে যাই। তো দেখা যাক, এবার আমাদের ওই কারটা বিক্রি করতে হবে, বিক্রি করে আমাদের আরও বড় লোক হতে হবে, টাকা উপার্জন করতে হবে। দেখা যাক, চলো আমাদের কার রুমে চলে যাই, যে কার রুম। ওকে, আমাদের কার রুমে চলে এসেছি। আর কার রুমে এসেই এখানে দেখা যাচ্ছে যে আমাদের কারটা পার্কিং করা রয়েছে। এবার এই কারে উঠবো আমরা, উঠে আবার ওখানে রাখতে হবে। আবার ওখানে রাখলে আমরা আবার সেল করতে পারবো। তো এটা নাই, আমাদের গাড়িতে উঠতে হবে। আর গাড়িতে উঠেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িটা একটু ভাঙাচোরা টাইপের, তাই আমরা আমাদের গাড়িটা ওটা সারতে নিয়ে যাব। হ্যাঁ, তো এবারটা আমাদের গাড়িটা সারতে নিয়ে যাবো, যে ওখানে রেঞ্জ মতন দেখা যাচ্ছে ম্যাপে। ওই ম্যাপ অনুযায়ী গেলেই আমাদের গাড়িটা আমরা সারতে পারবো।
তো ওই ওই গাড়িটা ওখান থেকে ওঠে নাই, ওখান থেকে অনেক চেষ্টা করেছে তাও ওঠে নাই। এখন আমরা লন্ড্রিতে দিয়ে দিয়েছি, আর এখান থেকে আমরা সোজা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এসে আমাদের গাড়িটা নিয়েছি, নিয়ে আবার যাব আমরা ওখানে, কারণ ওখানে আমাদের বেঁধে গিয়েছিল, আর বেঁধে যাওয়ার পরে আর ছুটছিল না। তো চলো আমরা যাই দেখি যে ওখানে আমরা সাফ সাফাই করতে পারি কি, গাড়িটা হয়তো নতুনের মতন দেখা যাবে, তো দেখা যাক। তো চলো আমরা ওখানে যাই। তো আমাদের গাড়িটা ভালোই জোরে চলছে, আর গাছের ভিতরে কিছুই হচ্ছে না। এটা আমি প্রথম দেখা যে কোনো গাড়ি চলছে তাও গাছে কিছু হচ্ছে না, গাছে ভোগ দিয়ে চলে যাচ্ছে। তো দেখা যাক, আমরা চলে যাচ্ছি সেই ফ্যাক্টরিটাই, আর এখান থেকে গিয়ে এই যে সেই দোকানটা, আর এখানে কার 20 কি লেখা রয়েছে। তো আমরা আগে এটা করব, এই কলরটা করব, তারপর ওটা করব। দেখা যাক এটা করতে কত টাকা লাগে। তো এখানে আমাদের ছুঁয়ে দিতেই বলতে যে 2000 টাকা লাগবে। তো 2000 টাকা লাগবে, আমরা 2000 টাকা দিয়ে করে নেব যদি ভালো হয়। তো আমরা 2000 টাকা দিয়ে করে দিয়েছি, আমাদের 4000 ছিল আর 3000 টাকা রয়েছে। ওকে, তো আমরা 2000 টাকা দিয়ে করে নিয়েছি। এবারটা আমাদের এখানে রাখতে হবে পার্কিং করে, আর এখানে রেখে আমাদের এটাও ঠিকঠাক করতে হবে। ওকে, তো এটাও আমাদের ঠিকঠাক করতে হবে, এখানে পার্কিংয়ে থুয়ে দিই। তো আমরা সেট করে নিই, সেট করা যাচ্ছে না কেন? তো কি আমরা সেট করে ফেলেছি, এই হবে আমাদের, এইভাবেই কাজ হবে। তো একে কয় টাকা দিতে হবে? 200 টাকা দিতে হবে। ওকে, 200 টাকা দিলেই আমাদের গাড়িটা ঠিক করে দেবে। তো আমাদের গাড়িটা উপরে উঠিয়ে ফেলেছে, আর উপরে উঠিয়ে কিমি করছে, আগুন বেরোচ্ছে। তো সমস্যা নয়, আগুন বেরাক, আমাদের গাড়িটা হয়তো নতুন করে দিল। ওকে ভাই, তো সামনে আমাদের ভাঙা চুরো ছিল, সেটা কিন্তু আর নেই। এখন আমরা চলে যাই আমাদের সেই কার দোকানে, যে দোকানে আমরা এবারটা কারটা সেল করব, আর সেল করে দেখব যে কত টাকা পাই। তোকে এবারটা আমরা কার সেল করতে যাব, কার সেল মানে আমার কারের দোকানে যাব, আর এই কারটা সেল করে দেব। আমি এটা 5,000 দিয়ে কিনেছি, এটা 8,000 দিয়ে সেল করার একটা চিন্তা রয়েছে। এটা আমি 8,000 দিয়েই করবো। 2,000 টাকা এখানে লস গিয়েছে, মানে আমাদের দেরি লেগেছে। তো আমরা এখানে চলে এসেছি, এসে আমাদের ওটা কারটা সেল করতে হবে। আর দোকানটার নাম দিগিমার। ওকে, আমি বানিয়েছিলাম অফলাইনে, তোমাদের দেখানো হয়নি। তো এখানে আমরা 4,286 টাকা দিয়ে করেছি, 4,286 টাকা করেছি। এখানে আমরা 8,000 টাকা রাখবো। তো ওকে আমরা লিখে দিই 8,000 টাকা। হ্যাঁ, আমরা 8,000 টাকা লিখে দিয়েছি, আর 8,000 টাকা দিয়ে লিখে দিয়ে আমাদের কার্ডটা সেল করে দিতে হবে। আর কার্ডটা সেল করে দেওয়ার পরেই আমাদের কার্ডটা বেচার জন্য মানুষ চলে আসবে, মানে বিক্রয় করব। তো দেখা যাক মানুষ আসে কি। আর আমাদের এদিকে রাত হয়ে গেছে। ওকে, তো রাত হয়ে গেছে, সমস্যা নেই, মানুষ তাও আসে থাকবে। আমাদের কাস্টমার চলে এসেছে, প্রথম কাস্টমার। আর প্রথম কাস্টমারের কাছ থেকে আমরা দেখি কত টাকা পাই। 4,344 টাকা দিয়ে কিনেছি, আর এ দিচ্ছে 3,581 টাকা। তো এর কাছে আমরা একটু বার্গেন করি, বার্গেন করে লিখি 6,000 টাকা। তো 6,000 টাকা আমরা লিখে দিয়েছি, দেখে যাক ও কেনে কি। তো 6,000 টাকা দিয়ে হয়তো কিনবে না, আমরা রিফিউজ করে দিই, রিফিউজ। তো আমি অনেকক্ষণ এই কারটা বিক্রয় করার চেষ্টা করেছি, অনেকক্ষণ কারটা বিক্রয় করার চেষ্টা করেছি, তবে কারটা আমি বিক্রয় করতে পারিনি। কেউ দামই বলছে না, এই যে 4,108 টাকা বলছে, আর আমি যদি 6,000 8,000 টাকায় রেখেছি, তো 8,000 টাকা যদি রাখি তাও কিনবে না, আর কী করবো। তো এও 3,000 টাকা বলছে, এরও বার্গেন করে নিলাম। তো আমরা গাড়িটা তো বিক্রয় করতেই পারছি না, আর অনেক মানুষ আসছে, এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আমাদের একটা ম্যাডাম এসেছে, আর এই ম্যাডাম দেখি যে আমাদের দামটা ঠিকঠাক দেয় কি। তো দেখি এও 3,304 টাকা দিচ্ছে, এর কাছে আমরা ওড়াধরার দাম দিয়ে দিলাম। তো এত কিছুই করবে না, আমাদের রিফিউজ করে দিতে হবে। আর এই স্যার দেখি, স্যার ভালো দিবেন স্যার, 4,760 টাকা। ওকে, 4,244 টাকা, আর আমি ওখানে 2,000 টাকা খরচ করেছি, মানে 6,000। আমাদের 6,000 টাকা দিয়ে বিক্রয় করতে হবে। কিন্তু
এরা তো দামই দিতে চায় না। তো দেখা যাক এ ক টাকা দেয়। আমি 7,999 টাকা চেয়েছি, ও দিল না। এবার আমাদের তো তাও দিল না। তো এই গাড়িটা আমরা এর পরের দিন বেচবো। তো এই ছিল আমার আজকের গেম প্লে।